আজকে আলোচনা করছি ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা এবং প্রার্থীর যেসব বিষয় অযোগ্য বলে বিবেচিত হবে সে সমস্ত বিষয় নিয়ে জেনে রাখা ভালো। ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে নোটিশটি প্রদান করা হয় সেটি সাধারণত সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে প্রকাশ করা হয় এবং অনলাইনে ক্যাডেট কলেজ admission.army.mil.bd থেকে আবেদন করে সেই সাথে প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হয় খামের মধ্যে ডাক বিভাগের মাধ্যমে। তো আমরা জানি যে প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় যে সমস্ত বিষয়ের উপর পরীক্ষা দিতে হয় সেগুলো হলো গণিত, বাংলা ও ইংরেজি এবং সাধারণ জ্ঞান। মোট 300 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে 100 নম্বর গণিত, 60 বাংলা এবং 100 ইংরেজি, সাধারণ জ্ঞান 40। এগুলো মূলত ষষ্ঠ শ্রেণীর আইসিটি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা বই, ইংরেজি বই এবং গণিত বইয়ের আলোকে হয়ে থাকে এবং বাংলা এবং ইংরেজি বেশিরভাগ প্রশ্নটা ওই গ্রামাটিক্যাল আর কি। পরীক্ষাটি সংগঠিত হয় মোট 3 ঘন্টার, অর্থাৎ 10টা বাজে শুরু হয়, 1টা বাজে শেষ হয়। তারপরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হয় এবং স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। প্রার্থীর যোগ্যতা: জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ষষ্ঠ শ্রেণী অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে অবশ্যই 13 বছর 6 মাস হতে হবে। শারীরিক যোগ্যতা: মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে 4 ফুট 8 ইঞ্চি উচ্চতা লাগবে। সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টি ক্ষমতা: চশমাহীন, এক চোখেতে 6/11 এবং অন্য চোখেতে 6/18 এরকম হবে। চশমা সহ হলে এক চোখেতে 6/6, অন্য চোখেতে 6/6 হবে। অর্থাৎ চশমার পাওয়ার -2D, অর্থাৎ 2 ডায়োপ্টারের অধিক হবে না। প্রার্থীর অযোগ্যতা: পূর্বে যদি ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে থাকে তাহলে অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত, মৌখিক, স্বাস্থ্য পরীক্ষা কোনোটি একটিতে অযোগ্য হলে গ্রস নকনি, ফ্ল্যাট ফুট, কালার ব্লাইন্ড, অতিরিক্ত ওজন, অ্যাজমা, মৃগী, হৃদরোগ, বাতজ্বর, পুরাতন আমাশয়, যক্ষা, হেপাটাইটিস, ডিউডেনাল আলসার, রাতকানা, যে কোনো প্রকার ডায়াবেটিক্স, হেমোফাইলিয়া, বিছানায় প্রস্রাব করে দেওয়া ইত্যাদি রোগে আক্রান্ত থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। তাছাড়াও মোট 23টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি অংশগ্রহণ হয়। ঢাকার শিক্ষার্থীদের জন্য সাধারণত আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সকল প্রার্থীর জন্য আবশ্যক যে সমস্ত কাগজপত্র ভর্তির সময় জমা দিতে হয় সেগুলো হলো: প্রার্থীকে অবশ্যই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমাপনী সনদপত্র জমা দিতে হবে। প্রার্থীকে জন্ম নিবন্ধন অর্থাৎ জন্ম সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রার্থীর পিতামাতার মাসিক আয়ের পক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র লাগবে। প্রার্থীর পিতামাতা অভিভাবকের আয়ের জাতীয় পরিচয়পত্র, TIN, পাসপোর্ট সত্যায়িত ফটোকপি ইত্যাদি জমা দিতে হবে। প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণীতে পাশের সপক্ষে সনদপত্র লাগবে। এই আর কি। তো ক্যাডেট কলেজে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে মেয়ে ক্যাম্পাসে অর্থাৎ ক্যাডেট কলেজে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সন্তানদেরকে কোঠা ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। তো ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে যদি ISSB পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কৃতকার্য হয় তাকে তাহলে বাংলাদেশ সরকারের বিধিমালা অনুসারে তাকে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে যোগদান করা বাধ্যতামূলক। এই